যা বলেছিলাম তাই, ওয়েবসাইটে যেসব প্রশ্নের উত্তর খুব ইজিলি পাওয়া যায় এরকম অনেকগুলো প্রশ্ন ইউটিউবে আমি কমেন্ট সেকশনে পেয়েছি। ওই একই প্রশ্ন যাতে ফেসবুকে আমাকে মানুষ না জিজ্ঞেস করে এটার উত্তর তাড়াতাড়ি দিয়ে দিব। প্রশ্ন 1, ইউকে বা কানাডার জন্য এই প্রসেসটা দেখান। একইভাবে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এই রিকোয়ারমেন্টসগুলো দেখে নিন। 2, ডিপ্লোমা করা স্টুডেন্টসরা কি অ্যাপ্লাই করতে পারবে নাকি? হার্ভার্ডে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস পেজে তো আমি দেখলাম না এরকম কোনো নিয়ম যে ডিপ্লোমা স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে না। যদি অ্যালাউড না হয় তারাই আপনাকে জানাবে। 3, অলিম্পিয়াড না থাকলে কি আমি চান্স পাবো? হ্যাঁ, এরকম টপ ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টসরা অলিম্পিয়াড ছাড়াই চান্স পাচ্ছে। ইউনিভার্সিটি ওয়েবসাইটে রিকোয়ারমেন্টে বলেই দিত যদি অলিম্পিয়াড ম্যান্ডেটরি হতো। 4, স্কলারশিপ নিয়ে তো কিছু বললেন না। ফাইন্যান্সিয়াল এইড বা স্কলারশিপের জন্য দেখবেন ওই অ্যাডমিশন ওয়েবসাইটগুলো আলাদা ট্যাবই আছে যেখানে সব ডিটেলস দেওয়া থাকে। ফর এক্সাম্পল, হার্ভার্ডে আন্ডারগ্রেডের জন্য একটা সার্টেন লেভেল অফ ইনকামের যদি নিচে আপনার প্যারেন্টস আয় করে তখন আপনাকে ফুল 100% স্কলারশিপ দেওয়া হয়। আমি পার্সোনালি হার্ভার্ডে 100% স্কলারশিপ নিয়ে আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি এবং আমার 1 টাকাও খরচ হয়নি। আমার সকল এক্সপেন্স তারা কভার করেছিল। মাস্টার্স বা পিএইচডির জন্য আলাদা ট্যাব থাকে ফাইন্যান্সিয়াল এইড এবং স্কলারশিপের, যেখানে বলে দেয় তারা আপনার কতটুকু খরচ ম্যাক্সিমাম কভার করবে। 5, আমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না থাকলে বা রেজাল্ট খুব খারাপ থাকলে কি আমি চান্স পাবো? এসব টপ ইউনিভার্সিটি প্রচুর হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন পায়। যদি কোনো একটা সেকশনে আপনার খুবই বাজে প্রোফাইল থাকে তাহলে খুবই বড় সম্ভাবনা আপনার চান্স হবে না। 6, আপনি যেসব ফাইল বললেন এগুলো আমি কোথায় আপলোড দিব? প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় তারা আপনাকে একটা পোর্টালের কথা বলে দিবে, যে পোর্টালে অ্যাকাউন্ট খুলে এসব ফাইল আপলোড করতে হয়। এটা ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে গেলেই দেখা যায়। এবং ফাইনালি ভাইয়া, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা কি অ্যাপ্লাই করতে পারবে? অ্যাগেন, ওয়েবসাইটে রিকোয়ারমেন্টটা তারা বলেই দিত যদি সাবজেক্ট স্পেসিফিক রিকোয়ারমেন্টস থাকতো। যেহেতু এরকম কোনো রিকোয়ারমেন্টস ওখানে বলা নেই, সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারবে। টপ ইউনিভার্সিটিতে সাধারণত আলাদা ডিপার্টমেন্টই থাকে কমার্স বা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্টুডেন্টদের জন্য।